জয় শ্রীরাম। আসসালামু আলাইকুম। জি বলেন। নমস্কার। রাম রাম। দিদি, আমরা যে জন্য এসেছিলাম, এই 22শে জানুয়ারি সোমবার অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের বৌডাঙ্গা হরি মন্দিরে গীতা পাঠ ও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তাই আমরা গ্রামের ছেলেরা মিলে সবার বাড়ি বাড়ি গিয়ে চাঁদা জমা করতেছি। তাই আপনারা যদি কিছু চাঁদা দিতেন। আরে বেগম, কে ওখানে? ও রাম মন্দিরের জন্য চাঁদা নিতে আসছে। ও আচ্ছা আচ্ছা, ওদেরকে ভিতরে নিয়ে এসো। এদেরকে? কিন্তু কেন? আরে ডাকো ওদেরকে। আসুন। আসসালামু আলাইকুম। রাম রাম। আরে নিমন্ত্রণ পত্র, 22শে জানুয়ারি প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠান। আরে এটা তো খুব ভালো খবর। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। ভাইজান, আমরা যে জন্য এসেছিলাম, এই 22শে জানুয়ারি সোমবার অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের বৌডাঙ্গা হরি মন্দিরে গীতা পাঠ ও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তাই আমরা গ্রামের ছেলেরা মিলে চাঁদা জমা করতেছি। মানে আপনারা যদি কিছু চাঁদা দিতেন। আরে ভাইজান, আপনারা তো খুব ভালো কাজ করছেন। আরে এটা তো ধর্মের কাজ। দেখুন, আপনাদের প্রভু শ্রী রামচন্দ্রই হোক বা আমাদের আল্লাহই হোক, সবই তো এক। আরে আমি তো শুনে খুব খুশি হলাম, এত বড় রাম মন্দিরের জন্য আমাদের গ্রামের লোকেরা মহাযজ্ঞ করবে। আচ্ছা বলেন, প্রভু শ্রী রামচন্দ্রের জন্য আমি কি সেবা করতে পারি? ধন্যবাদ ভাইজান, আপনি যতটুকুই পারেন অতটুকুই প্রভুর জন্য সহায়তা করেন আপনার ক্ষমতা অনুসারে। আরে ভাইজান, ধর্মের জন্য চাঁদা তোলা খারাপ কাজ না, এটা তো পূর্ণের কাজ। আর আমি তো চাই গ্রামের যত মানুষ চাঁদা দেবে ততই ভালো। এই নাও, এটা হলো আমার তরফ থেকে। আচ্ছা, মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রভুর প্রসাদ তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ ভাইজান, সবার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। সেই দিন মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হবে। হ্যাঁ, আমি তো যাবই, আর আমার পরিবারের সবাইকে নিয়ে যাব। আপনাদের খুশিতে আমরা সামিল হব। এই বাহানায় হয়তো হিন্দু মুসলমান জাতি ভেদভাব একটু হলেও কমবে। যারা জাতি নিয়ে হিংসা করে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের ধর্ম আলাদা আলাদা হলেও আমরা এক প্রজাতির, আমরা সবাই মানুষ। হ্যাঁ ভাইজান, একদম ঠিক বলেছেন। হ্যাঁ ভাইজান, আমাদের ভগবান আর তোমাদের আল্লাহ সবই তো এক, তাহলে এত ভেদভাব করে কি লাভ? আরে ভাইজান, একদিন তো সবাই চলে যাব দুনিয়ার মায়া ত্যাগ করে। তাই জাতি ধর্ম ভেদভাব না করে সবারই সবার পাশে থাকতে হবে। বিপদের সময় হোক খুশির সময় হোক, আমাদের সবাই একে অপরের হাত ধরে থাকতে হবে, আর একসঙ্গে বাঁচতেও হবে। একদম ঠিক কথা ভাইজান, এই ভাবনাগুলি যদি সবারই মনে থাকতো। আচ্ছা ভাইজান, তাহলে আজকে আমরা উঠি, আপনারা সকলে আসবেন, তাহলে আমরা খুব খুশি হব। জি ভাইজান, আমরা অবশ্যই আসবো। রাম রাম। হে আল্লাহ। আচ্ছা একটা কথা বলো তো, ওই যজ্ঞ তো আমাদের জন্য না, আর ওই লোকগুলো তো আমাদের ধর্মের লোক না। আরে ওরা তো আমাদের মসজিদের জায়গায় মন্দির প্রতিষ্ঠা করেছে, আর তুমি ওদের সাপোর্ট করতেছো আর ঘরে বসে চাঁদাও দিলে। এটা কেন করলে তুমি? হ্যাঁ, আমার একদম পছন্দ হয়নি। দেখো, রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, এটা একটা খুশির খবর। আরে আমাদের দেশেও তো অনেক এগিয়ে যাচ্ছে। এই মন্দির প্রতিষ্ঠার ফলে অনেক বেকার ছেলে মেয়েরা রোজগার পাবে, তারা হিন্দু হোক বা মুসলিম ধর্মের। আর আমরা যদি একটু সাহায্য করি, এতে কি এমন ক্ষতি? এটাতে তো আরো ভালো হবে। এতে মানুষের মনে শান্তি আসবে, জাতি ধর্ম ভেদভাব এগুলো কমবে। আর তুমি কি ভাবছো, আমরা কি আলাদা? আমরা একই দেশের একই মাটির মানুষ। হয়তো আমাদের জাতি ধর্ম আলাদা আলাদা, তবে আল্লাহ ভগবান সবই তো এক। শুধু আমরা হিংসার কারণে মানসিক জ্ঞান হারিয়ে ফেলেছি। আর তুমি এমন ধরনের কথা বলবে আমি কখনো আশা করিনি বেগম সাহেদা। আমাকে ক্ষমা করে দাও, তুমি ঠিকই বলেছ।
মানুষ হয়ে যদি মানুষের পাশে না থাকি তো কিসের ধর্ম কিসের জাতি? ভগবানকে দেখতে যায় হিন্দুরা মন্দিরে আর আমরা যাই মসজিদ। আমরা যাব ওদের মহাযজ্ঞ অনুষ্ঠানে। আরে হিন্দু ভাইদের কত স্বপ্ন ছিল অযোধ্যায় রাম মন্দির করবে, আর আমরা যদি হিন্দু ভাইদের অনুষ্ঠানে সামিল হই তাহলে ওরাও তো আমাদের বিপদে আপদে পাশে থাকবে। আজ আমরা যদি হিন্দু ভাইদের জন্য কিছু করি, ভবিষ্যতে ওরাও আমাদের জন্য কিছু করবে। আর আমাদের ধর্ম তো সবাই মিলে একসাথে চলা। হ্যাঁ বেগম। राम सिया राम